মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের বিস্তীর্ণ বনাঞ্চলকে ঘিরে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, বনায়নের আড়ালে আদমপুর, কামারছড়া ও কুরমা বনবিটের প্রায় ৬,০০০ একর বনভূমি টাকার বিনিময়ে পান চাষের জন্য লিজ দেয়া হয়েছে। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে প্রাকৃতিক বন, অন্যদিকে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আবাসস্থল। ঘর বানাইলে তো আমার ওর বাড়িতে ইদানিং টেকা দিছিল আর ঘর বানাইছেন যে ও গাছ খুদাইছেন ঘর বানাইছেন মনে হয় দিছেন মনে হয় 50,000 না কত গাছ খুদাইছেন মনে হয় মানুষ ধরিয়ে আনছে দিছেন 50,000। তখন যারাই ঘর বানায় এরার কাছে চাঁদা নিতে করি, তো 20-50 হাজার দিলেইলে তারা ঘর বানাইতে দেয়। না 5-7 বছর আগে নিজে না, ওখন ও 3-4 বছর তাই নেয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন ভিলেজার, স্থানীয় বাসিন্দা এবং বাইরের কিছু ব্যক্তি বনভূমিতে পান জুম চাষ করে আসছেন। পান চাষের জন্য কেটে ফেলা হচ্ছে বাঁশঝাড়, ঝোপঝাড় ও প্রাকৃতিক বনাঞ্চল। একসময় এসব এলাকার বাস সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করে রাজস্ব আদায় করা হলেও কয়েক বছর ধরে সেই প্রক্রিয়া বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, নিলাম বন্ধ থাকার সুযোগে গোপনে বাঁশ কেটে বিক্রি করা হচ্ছে। পরে নতুন বনায়নের কথা বলে সেই জমি পান চাষিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আরও অভিযোগ রয়েছে, বনায়নের নামে পান চাষের অনুমতি দিতে প্রতিজনের কাছ থেকে প্রায় 40,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অনেকে আবার একাধিক নাম ব্যবহার করে একাধিক প্লট নিয়েছে বলে দাবি করা হচ্ছে। একবার দিদি 15,000, একবার দিদি 15,000, 50,000। আমার ঘর নাই, এক সারিয়ার মাঝে আসলাম, ও ঘর খান নাল হতাম, এতই টাকা দিছি। তখন আমার বাগানো আইয়া তারা আয়া ভর্তি করিয়া খাটিয়া খুটিয়া তারা গেছে গিয়ে আমার স্বামীরও তারা বন্ধু বন্ধু দিয়ে আমার মাথার মাঝে জখম আছে। আমি কিছু আর করাম না রে ভাই, হইলে আগে একটা মামলা দিছে না হইয়া, ওখান যদি হইতে আর একটা মামলা দিব, আমি আর কোনো কিছু করাম না। সারা বন খাটিয়া ফান লাগাইয়া গাছও আগা উগা খাটিয়া খালি মুতা আছে। আমদ আমদ বি খামাসরা আমদ বি গাছও জঙ্গল খাটিয়া আগা উগা খাটি লিছে বনাওন সারা খাটিয়া তা ফান বাগান করে তা বেরু দিয়া ও যে লাকড়ি সাইড খানান বাইরে যে গাও নাই। এছাড়া রাজকান্দি বন রেঞ্জের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বন ভিলেজার ও খাসিয়া আদিবাসীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে। স্থানীয়দের ভাষ্য, নতুন ঘর নির্মাণ করতে গেলেই দিতে হয় মোটা অঙ্কের টাকা। সম্প্রতি এক বন ভিলেজার নতুন ঘর নির্মাণের জন্য 50,000 টাকা দেওয়ার পরও অতিরিক্ত অর্থ দাবি করা হলে আপত্তি জানান। পরে তার কমলা বাগান কেটে ফেলা হয় এবং বাধা দিতে গেলে তাকে মারধরের অভিযোগও ওঠে। তোমরা কাছ থেকে আর বেশি নিলাম না, তোমরাও গরিব মানুষ, আমারও বিলিজার, আমার টাকা 50,000 টাকা দেহ দিয়া তোমরা ঘর বানাও। দিলাইছি 2বারে 3বারে তাদের টাকা 30,000 দিলাইছি, দিয়াও তাই নো আমারে বালা ফাইন না, আমার এখন মামলা করবা আরো টাকা দিতাম। মামলা দিলাইছো নি কইছো আমারে, তারপরে কইছে আচ্ছা আরো টাকা দিমুনে, আমরা তো ফাঁক ঘর বানাইবার বাকি রয়েছে, তো ফাঁক ঘর বানাইমু, ভালো টাকা দিমুনে তোমারে আরো। 30,000 টাকা দেওয়া শেষ তান্ডে, 30,000 টাকা দিলাইছি, যখন ফাঁক ঘর বানাইমু যেন আরো তান্ডে টাকা দেওয়া লাগবো আরো। তাই যার কাছে যেতে এমন দিকে টাকা লইবা কইবা ডাইনাতে টাকা দিলে বাবু তো জানো হইতে পারে না। মানুষের মাধ্যমে টাকা চাইছে 20,000, আমি টাকা দিছি না যেন আমদ আলী, আমি দিছি না মানে যেন বিষয় হয়েছে যেন আমার মনে হইলো যেন আমি আজ দীর্ঘদিন ধরে হেডম্যানের দায়িত্ব পালন করি। 2001 সাল থেকে আমি হেডম্যানের দায়িত্ব পালন করি। আমি একটা ঘর খেনে বানাইতে আমি তার টাকা পয়সা খেনে দিব। আমি ডিপার্টমেন্টের চাকরি করি, যারা আমি ডিপার্টমেন্টতে কোনো টাকা পয়সা চাইছি না, কোনো পার্সেন্টেজ পাইছি না, আইলে আমি খেনে টাকা দিব। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কামারছড়া বনবিট কর্মকর্তা মোহাম্মদ আলী। অন্যদিকে আদমপুর বনবিটের কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাকে পাওয়া যায়নি। বন ভিলেজাররা নতুন কোনো স্থাপনা করতে পারেন না, প্রথম কথা। কারণ হচ্ছে এই ধরনের কোনো বিধানই নেই যে তারা নতুন পাকা স্থাপনা করার কোনো বিধান নেই। তো এখন যদি এই ধরনের কোনো যদি অনিয়মের অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তদন্ত করতে ব্যবস্থা। আমরা ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পাঞ্জুমের খবর পেয়ে আমরা যেমন বাগাছড়া একটা ডালুয়াছড়া কিছু জায়গা এবং হচ্ছে রাতা এলাকায় আমরা অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছি এবং পান উচ্ছেদ করা হয়েছে এবং মামলাও হয়েছে। বাকি যেসব জায়গা আছে সেগুলো যদি আমরা তদন্ত সাপেক্ষে পাওয়া যায়, সেক্ষেত্রে যদি কেউ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে কেউ যদি জড়িত থাকে
আর আমরা অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেব এবং সেগুলো দ্রুত উচ্ছেদ করার ব্যবস্থা নেব। পরিবেশ কর্মীরা সতর্ক করে বলেছেন, অনিয়ন্ত্রিত পান জুম চাষের কারণে প্রাকৃতিক বন ধ্বংস হচ্ছে, কমছে জীববৈচিত্র্য এবং সংকুচিত হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। তারা বনভূমি থেকে অবৈধ পান জুম চাষ অপসারণ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বন ভিলেজার ও খাসিয়া আদিবাসীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এখন স্থানীয়দের প্রশ্ন, বনের জমি কি সত্যি বনায়নের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি অর্থের বিনিময়ে তা ব্যক্তিগত চাষাবাদের ক্ষেত্র হয়ে উঠেছে?